আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে বর্তমান আমাদের দেশের অবস্থা প্রচন্ড গরম পড়ছে এবং সূর্যের প্রচন্ড তাপে জনজীবন বিপর্যস্ত বলা যেতে পারে। তো আমরা হয়তোবা ইতিমধ্যে জানতে পেরেছি যে গতকালকেই কিন্তু একজন ব্যক্তি তিনি মারা গিয়েছেন এবং এটা কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে হিট স্ট্রোক। তো প্রচন্ড গরম যখন পড়ে তখন কম বেশি আমরা এই শব্দটার সাথে প্রায় কম বেশি পরিচিত হয়ে যাই, সেটা হচ্ছে হিট স্ট্রোক। প্রশ্ন হচ্ছে এটাকে কেন আমরা হিট স্ট্রোক বলছি? আমরা কি বলতে পারি যে রোগীটা মূলত স্ট্রোক করেছে? স্ট্রোকের সাথে কি কোনো সামঞ্জস্য আছে বা স্ট্রোকের সাথে কোনো সিমিলারিটিস বা মিল আছে যে কারণে আমরা এটাকে হিট স্ট্রোক বলছি? তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে হিট স্ট্রোক কি, এর লক্ষণগুলো কি কি, এবং আমরা কিভাবে হিট স্ট্রোকের একজন ব্যক্তিকে দ্রুত চিকিৎসার ভিতরে নিয়ে আসতে পারি। হিট স্ট্রোক হচ্ছে আমরা যখন প্রচন্ড তাপের মধ্যে কোনো কাজ করি বা প্রচন্ড তাপের ভিতরে যখন আমরা চলে যাই বা আমাদের এক্সপোজার হয়। যেমন ধরেন আপনি কাজ করছেন, প্রচন্ড সূর্যের তাপ, তার নিচে আপনি কাজ করতেছেন, কিংবা প্রচন্ড গরমের ভিতরে আপনি রয়েছেন, তখন কি হয় আপনার শরীরের যে থার্মো রেগুলেশন সিস্টেম, অর্থাৎ আপনার তাপ নিয়ন্ত্রণ যে ক্ষমতা বা দক্ষতা যেটা আপনার মস্তিষ্কে থাকে, সেটা নষ্ট করে ফেলে বা হারায় ফেলে। এই তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা যখন বা হিট রেগুলেশন সিস্টেম যখন আপনার নষ্ট হয়ে যায়, তখন আপনার বডি বাইরের সাথে তার নিজের তাপকে খাপ খাওয়াতে পারে না। যার ফলে কি হয়, নর্মালি তাপের ভিতরে গেলে বা প্রচন্ড গরম লাগলে আমাদের কি হয়, সোয়েটিং হয়, ঘাম হয়। কিন্তু যখন হিট স্ট্রোক হতে যায় বা হতে পারে, তখন আমাদের এই ঘামটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ আপনার দেহের ভিতরে যে তাপ, এই তাপটা আর ঘামের মাধ্যমে বাইরে ছড়াতে পারে না। তো স্বভাবতই এর ফলে আপনার দেহের যে নিজস্ব তাপমাত্রা সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ রোগীর গায়ে যদি তখন আমরা হাত দেই বা ভিকটিমের গায়ে যদি হাত দেই, আমরা দেখব প্রচন্ড তাপ, তার কপাল অত্যন্ত গরম, তার গলা অত্যন্ত গরম, তার বডি অত্যন্ত গরম। তো এই বিষয়টাই বই পুস্তক বলছে যে তার তাপমাত্রা বা অভ্যন্তরীণ বা বাহ্যিক তাপমাত্রা 103 বা 4 ডিগ্রি পর্যন্ত ক্রস করে। অর্থাৎ রোগী, যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলি, দেখে মনে হবে হয়তো প্রচন্ড জ্বর আসছে, কিন্তু এটা কিন্তু জ্বর না, রোগীর তাপমাত্রা বেড়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, যখন হিট স্ট্রোক একটা রোগীর হয়, তখন প্রচন্ড তাপের ভিতরে থাকার ফলে তার হিট স্ট্রোকের যে অন্যান্য লক্ষণ, সেই লক্ষণগুলো যদি আমি উপর থেকে নিচ পর্যন্ত ধারাবাহিকভাবে আপনাদেরকে বলতে চাই মনে রাখার সুবিধার্থে, তাহলে এমন হবে। প্রথমে আসি আমরা মাথা দিয়ে। মাথাতে কি হতে পারে, রোগী প্রথমে তার প্রচন্ড হেডেক বা মাথা ব্যথা কমপ্লেন করতে পারে। পরবর্তীতে তার কিছুটা অসংলগ্ন কথাবার্তা থাকতে পারে এবং পরবর্তীতে লস অফ কনসিয়াসনেস, অর্থাৎ তার জ্ঞানও হারাতে পারে। এই তিনটা কারণে, মাথা ব্যথা, অসংলগ্ন কথাবার্তা এবং জ্ঞান হারানো, এই সমস্ত কারণেই মূলত এই রোগটাকে আমরা হিট স্ট্রোক বলি, অর্থাৎ স্ট্রোকের সাথে সামঞ্জস্য রাখি। তার নিচে যদি চলে আসি, গলায় হাত দিলাম, রোগীর প্রচন্ড তাপ, অর্থাৎ জ্বর জ্বর মনে হচ্ছে আমার কাছে। এই রোগী আরো কি কমপ্লেন করতে পারে? আমরা একটু নিচে আসি, আমরা যদি চেস্টে আসি বা বক্ষের ভিতরে আসি, তাহলে এখানে থাকে আমরা জানি আমাদের ফুসফুস, আমাদের হার্টে রোগীর যে কমপ্লেনটা করতে পারে, রোগী বলতে পারে তার বুক ধড়ফড় করতেছে, অর্থাৎ পালপিটেশন হচ্ছে। আবার ফুসফুস রিলেটেড যদি একটা সমস্যা মনে রাখতে চাই, তাহলে মনে রাখতে পারি রোগীর হাইপার ভেন্টিলেশন, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে রেট, এটা অনেক বেড়ে যেতে পারে। এবং আমরা জানতে পারি যে হিট স্ট্রোকের ফলে ওই রোগী কিন্তু কোলাপস বা পড়ে যেতে পারে। এই সম্মিলিত কারণেই আমরা এটাকে হিট স্ট্রোক বলছি। এখন আমি যখন বুঝবো, বাইরে গেলাম, দেখলাম একটা লোক কাজ করতেছে বা একজন শ্রমিক তিনি কাজ করতেছেন, ক্ষেতের ভিতরে কাজ করতেছেন, ধান খেতে, হঠাৎ করে দেখলাম তিনি এরকম মাথা ঘুরে পড়ে গেলেন। আমি তার পাশে গেলাম, যে দেখলাম যে রোগীটা প্রচন্ড গরমে কাজ করতেছে, পড়ে গেল। এবং আমি অন্যান্য সমস্যাগুলো যেভাবে আমি বললাম, যে যদি পালস ধরে দেখি, হ্যাঁ পালসটা অনেক বেশি বড় মনে হচ্ছে, অর্থাৎ হাই ভলিউম পালস মনে হচ্ছে। আমি দেখলাম রোগীর গায়ে প্রচন্ড গরম, অর্থাৎ তাপ অনেক বেশি, কিন্তু যে পরিমাণ তাপ সেই পরিমাণ ঘাম নাই। আমরা জানি গরমে থাকলে অবশ্যই রোগী ঘর্মাক্ত থাকার কথা, অর্থাৎ ঘাম থাকার কথা, কিন্তু তার ঘাম নেই, কিন্তু সে পড়ে গেছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করে আমি ধরে নিতে পারি হয়তো রোগী হিট স্ট্রোক হয়েছে। এখন রোগীকে বাঁচাতে হবে খুব দ্রুত। আমরা যদি রোগীর এমার্জেন্সি ম্যানেজমেন্ট না করি, আমাদের হয়তো এমন হতে পারে, আল্লাহ না করুক, এই রোগীকে আমরা হারাতে পারি। সো ইমিডিয়েটলি কি করবো? প্রথম কাজ হচ্ছে রোগীকে তাড়াতাড়ি গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় নিয়ে আসবো, অর্থাৎ ছায়ায় নিয়ে আসবো। আনার পরে কি করবো, তার গায়ে যত গরম কাপড় ছিল একদম খুলে ফেলবো, একদমই খুলে ফেলবো, রাখবো না।
দ্বিতীয় কথা হচ্ছে একটা ঠান্ডা কোনো ভেজা কাপড় নিব, নিয়ে রুগীর সারা গা মুছে দিব, পারলে রুগীকে জড়ায় ধরবো, ওই ঠান্ডা কাপড় দিয়ে রুগীকে জড়িয়ে দিব। তারপর কাজটা হচ্ছে একটু কঠিন হতে পারে, অনেক সময় আমাদের হাতের কাছে নাও থাকতে পারে, সেটা কি আইস প্যাক অর্থাৎ বরফ। বরফ নিয়ে আমরা কি করতে পারি, বরফ হচ্ছে 2 এক্সিলা অর্থাৎ 2 বগলে রাখতে পারি এবং কুচকিতে রাখতে পারি। এটাকে রেকমেন্ড করা হয়েছে অর্থাৎ বলা হয়েছে হিট স্ট্রোকের পেশেন্টকে সেভ করার জন্য। যদি আমরা সেটা না করতে পারি তাহলে কুল স্প্রে অর্থাৎ আমরা ঠান্ডা পানির ছিটা দিতে পারি, রুগীর গায়ে ঠান্ডা পানির ছিটা দিতে পারি। এবং সব থেকে ভালো হয় রুগীকে যদি আমরা কোনো এয়ার কন্ডিশনড রুমে নিতে পারি, অর্থাৎ তাপানুকূল কোনো রুমে নেওয়া যেতে পারে। এবং আরেকটা কথা, যখনই রুগীর ডক্টর বা নার্সের কাছে আমরা আনবো, ডক্টর বা নার্সের উচিত হবে খুব দ্রুত হচ্ছে আইভি ক্যানুলা করে দেওয়া, যার ফলশ্রুতিতে রুগীকে আমরা স্যালাইন দিতে পারবো। এইভাবে আমরা কি করতে পারি, একজন হিট স্ট্রোকের রুগীকে সেভ করতে পারি। কিন্তু হিট স্ট্রোক যাতে না হয় এই জন্য আমাদের কিছু সচেতনতা প্রয়োজন। যেমন ধরেন, প্রচন্ড গরমের নিচে আমরা থাকবো না বা যাবো না বা কাজ করবো না, এবং বারবার কি করব, পানি খাবো। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি ডিহাইড্রেটেড হই, পানি শূন্যতা যদি দেখা যায়, তাহলে কিন্তু এই ধরনের জটিলতার সম্ভাবনা আরো বাড়বে। গরমের মধ্যে কাজ করলে শুধু কি হিট স্ট্রোক হয়? না, শুধু হিট স্ট্রোক হয় না, হিট রিলেটেড আরো অনেক ধরনের জটিলতা হতে পারে। এই বিশদ আলোচনা বা জটিলতা বিষয়ে আমাদের আলোচনা আমরা গত বছর একটা ভিডিও করেছিলাম। আপনারা যদি দেখতে চান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে, অথবা যারা ইউটিউব থেকে দেখছেন তারা হয়তো ভিডিওর উপরে আই বাটন ক্লিক করে সেই লিঙ্কটা পেয়ে যাবেন। আশা করি আপনাদের বাসা বাড়িতে যারা গরমের ভিতরে কাজ করেন, আপনার বাবা মা চাচা বা আপনার সন্তান যারা বাইরে যায়, তাদের এই ব্যাপারটা অবশ্যই তাদেরকে জানাবেন, যাতে করে কারোরই যাতে এই ধরনের অপ্রত্যাশিত দুর্ঘটনা না ঘটে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবেন সবাইকে জানানোর মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।